আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ৭০টি ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। দর্শক, ৭০টি ছোট আমলের মধ্য থেকে আজকের ভিডিওতে আলোচনা করব ছোট্ট ৩৫টি আমল সম্পর্কে এবং পরবর্তী ভিডিওতে আলোচনা করব বাকি ৩৫টি ছোট আমল সম্পর্কে। তাই ৭০টি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বে প্রথম ৩৫টি ছোট আমল সম্পর্কে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। দর্শক, ৭০টি ছোট আমলের মধ্যে আজকের ভিডিওর প্রথম পর্বের ৩৫টি আমলের মধ্য থেকে প্রথম নম্বর আমলটি হলো প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হলো কালেমা শাহাদাত। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর ২৩৪। তারপরে প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। দলিল সহিহ নাসাই সিলসিলাহ সহিহ হাদিস নম্বর ৯৭২। তারপরে প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর ১২২২৮। সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে যদি আপনি পাঠ করেন, দিনে ৫ ওয়াক্ত নামাজে ৫০০ বার পাঠ করা হচ্ছে। সহিহ মুসলিম শরীফের মিশকাত শরীফের হাদিস নম্বর ১৮০৩। তারপরে প্রিয় দর্শক, চতুর্থ নম্বর আমলটি হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। দলিল সহিহ নাসাই সহিহ তারগিব হাকিম সিলসিলাহ সহিয়া হাদিস। তারপরে প্রিয় দর্শক, ৭০টি ছোট আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বে ৩৫টি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দুরূদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। দলিল তাবরানী শরীফ সহিহ তারগিব হাদিস নম্বর ৬৫৬। তারপরে ৬ নম্বরের আমলটি হলো সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। দলিল সহিহ আবু দাউদ হাদিস নম্বর ৫০৯১। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস নম্বর ৩৪৬৪। তারপরে ৭ নম্বর আমলটি হলো সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর ২৬৯২। তারপরে ৮ নম্বর আমলটি হলো সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই শরীফ সহিহ তারগিব হাদিস নম্বর ৬৫১। তারপরে ৯ নম্বরে আমলটি হলো বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে ১০ লক্ষ পুণ্য হবে, ১০ লক্ষ পাপ মোচন হবে, ১০ লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। দলিল তিরমিজি শরীফের হাদিস নম্বর ৩৪২৮, ৩৪২৯। তারপরে প্রিয় দর্শক, ১০ম নম্বর আমলটি হলো বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। দলিল ইবনে হিব্বান হাদিস নম্বর ৪৯৯, সহিহ তারগিব হাদিস নম্বর ৩১৬। তারপরে প্রিয় দর্শক, ১১ নম্বরে আমলটি হলো জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি সিলসিলাহ সহিয়া হাদিস নম্বর ৭৪৭, সহিহ তারগিব হাদিস নম্বর
404। তারপরে 12 নম্বরে আমলটি হলো প্রতি মাসের আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6007। তারপরে 13 নম্বরে আমলটি হলো মহিলারা 4টি কাজ করবেন। নম্বর 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, লজ্জাস্থানের হেফাজত। 4, স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4163। তারপরে 14 নম্বরে আমলটি হলো মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাস্তের সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরার সওয়াব পাবেন। তিরমিজি তারগিব হাদিস নম্বর 461। 15 নম্বরে আমলটি হলো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। তারপরে 16 নম্বরে আমলটি হলো ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করা। 17 নম্বর আমল বাথরুমে বা টয়লেটে যাওয়ার আগে দোয়া পাঠ করে বাম পা দিয়ে প্রবেশ করা আর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পাঠ করা। তারপরে 18 নম্বর আমল অজু করার পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা, অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। 19 নম্বর আমল ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক, সালাম দেওয়া সুন্নত, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। তারপরে 20 নম্বর আমলটি হলো মসজিদের ডান পা দিয়ে দুরূদ ও দোয়া পড়ে ঢুকা এবং বাঁ পা দিয়ে দুরূদ ও দোয়া পড়ে বের হওয়া। তারপরে 21 নম্বর আমল রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা, না পারলে ভিন্ন কথা। 22 নম্বর আমলটি হলো ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির, দোয়া ও আমল করা। ফজর ও মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, 3 কুল পরে শরীর দম করা ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা। তারপরে 23 নম্বর আমল আজানের জবাব দেওয়া, আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া, চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া, সালাম দিয়ে কথা শুরু ও শেষ করা, শুদ্ধভাবে সালাম দেওয়া। তারপরে 24 নম্বর আমল জামা ও জুতা পরার সময় ডান দিক পরা ও খোলার সময় বাম দিকে আগে খোলা, সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। 25 নম্বর আমলটি হলো পানি খাওয়ার সময় 6টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা। তারপরে 26 নম্বর আমল ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া, কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা। তারপরে 27 নম্বর আমল ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা, 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 3 বার শরীরে দম করা, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোয়া। তারপরে 28 নম্বর আমল ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুতু ফেলা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। তারপরে 29 নম্বর আমল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কেউ যদি চায় যে তার মূলধন বৃদ্ধি করা হোক এবং বয়স দীর্ঘ করা হোক, তবে তাকে বলো সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তারপরে 30 নম্বর আমল 2টি পবিত্র হারামে মক্কা ও মদিনা সালাত পড়া। প্রিয় দর্শক, আমরা এই মসজিদে সালাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়েও উত্তম। শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারামে সালাত পড়া অন্য কোথাও 100,000 বার সালাত পড়ার চেয়েও উত্তম। তারপরে 31 নম্বর আমল জামাতে সালাত পড়া। জামাতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 27 গুণ বেশি মর্যাদার। তারপরে 32 নম্বর আমল এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়া। যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল সে যেন পুরো রাত ইবাদত করল। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় দর্শক 33 নম্বর আমল হলো নফল সালাত বাসায় পড়া। ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে। তারপরে প্রিয় দর্শক 34 নম্বর আমলটি হলো জুম্মার দিনে অর্থাৎ শুক্রবার দিনে ইবাদতগুলো পালন করা। যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে তারপর প্রথম খুতবার পূর্বেই উপস্থিত থাকে, পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শোনে ও কোনো কথা না বলে, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সালাত পড়া ও রোজা রাখার সমান সওয়াব পাবে।
হযরত আউস ইবনে আউস আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুম্মার দিনে উত্তম রূপে গোসল করবে অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 345। তারপরে প্রিয় দর্শক, 70টি আমলের মধ্য থেকে আজকের ভিডিওর প্রথম পর্বের 35টি আমলের মধ্য থেকে সর্বশেষ 35 নম্বর আমলটি হলো দোহার ইশরাক সালাত পড়া। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগে পর্যন্ত আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং ওমরার সওয়াব পূর্ণ করল। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 70টি আমলের মধ্য থেকে প্রথম পর্বে আপনাদেরকে জানালাম 35টি